আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি নোমান একাডেমির পক্ষ থেকে চলে আসলাম আবার তোমাদের একটি নতুন অধ্যায়, নতুন চ্যাপ্টার, নতুন বই, সাধারণ গণিত অধ্যায় সেট অফ ফাংশন। সেট ফাংশনের জন্য সর্বপ্রথম তোমাকে বুঝতে হবে সেট বিষয়টা কী। সেট কি? সেট হলো এমন একটি উপাদান, অর্থাৎ বস্তুর সমাবেশ। একাধিক বস্তু। তুমি নবম শ্রেণীতে পড়ো, তোমার নবম শ্রেণীতে বই আছে পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন, বায়োলজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই আছে। এই যে বইগুলোকে একত্রে একটা সেট, সবগুলো এক জায়গায় যখন হয় তখন একটা কী হয়? সেট তৈরি। এই যে সবগুলো যখন এক জায়গায় হলো সেটা একটা কি? সেট। এটা তো গেল। মনে করো এ এ 1 2 3, এর একটা মান হলো 1 2 3। সেট লেখার ক্ষেত্রে সামনে এবং পিছনে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। হলো সেট লেখার নিয়ম, সেকেন্ড ব্র্যাকেট, আবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। তো এ এর মান এইগুলো কি? এর মান এইগুলা, তাহলে এইগুলা মানগুলোকে কি সেটের ভাষায় কি বলে? উপাদান। সেটের ভাষায় কি বলে? উপাদান বা এলিমেন্ট বা উপাদান। এগুলোকে কি বলে? এলিমেন্ট বা উপাদান। তাহলে বি সেটের এলিমেন্ট বা উপাদান কোনগুলো? এই যে বি সেটের এলিমেন্ট বা উপাদান কোনগুলো? এগুলো। বুঝছো? আচ্ছা, এবার আমরা দেখব সেট কয় প্রকার। সেট হলো 2 প্রকার। বুঝছো এলিমেন্ট কোনটা? এই যে এলিমেন্ট হলো এটা, এলিমেন্ট বা উপাদান। মানে এ সেটের যে মানটা থাকে সেটা কি? এলিমেন্ট বা উপাদান। সেট হলো সেট কয় প্রকার? 2 প্রকার। সেট যে একটা গঠন করব, মনে করো একটা সেট তৈরি করলাম, সেটা তৈরি করার জন্য তো একটা নির্দিষ্ট নিয়মের দরকার আছে। তাহলে যে নির্দিষ্ট নিয়ম আছে সেটা কি? দুইটা, সেটা দুইভাবে নির্ণয় করা যায়। একটা হলো তালিকা পদ্ধতিতে, আর একটা হলো সেট গঠন পদ্ধতি। এটা হলো কি? তালিকা পদ্ধতি, একটা সেট গঠন পদ্ধতি। তো তালিকা পদ্ধতি কোনটা? মনে করো
এটা হলো তালিকা পদ্ধতি। এই যে এই সাধারণ একটা নিয়মটা হলো তালিকা পদ্ধতি। এটা পুরোটা হলো তালিকা পদ্ধতি। এই যে সেম মানে এক লাইনে আছে, কিন্তু একদম ডিরেক্ট দেওয়া আছে যে এর মান হলো 1 2 3 4, এর মান হলো রহিম করিম, এর মান হলো ABCDEF, একদম সরাসরি দেওয়া আছে। এটা হলো তালিকা পদ্ধতি। তাহলে সেট গঠন পদ্ধতি কোনটা? এই যে তোমাকে ডিরেক্ট কোনো মান দেয়া নাই, কিন্তু এটা শর্ত দিছে এক্স এর মান স্বাভাবিক বিজোড় সংখ্যা। ঠিক আছে, আবার এই যে এর মান স্বাভাবিক জোড় সংখ্যা বা এর মান মৌলিক সংখ্যা, এই যে এইভাবে এটা দেওয়া থাকে। সেট গঠন পদ্ধতি কোনটা? তালিকা পদ্ধতি হলো এটা। এটা একটা, এটা একটা, এই এই দুটো হলো কি সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি, সেট গঠন দুই প্রকার হয়। একটা হলো তালিকা পদ্ধতিতে হয় সেট গঠন হয়, তালিকা পদ্ধতিতে হয় এবং সেট গঠন পদ্ধতিতে হয়। দুই পদ্ধতিতে এই মনে করো যে সেটটা তৈরি হয়। তো এবার আমরা যেটা দেখব সেটা হলো অসীম সেট কোনটা আর সসীম সেট কোনটা। এগুলো সেট, সেটের নাম হলো অসীম সেট, সসীম সেট, সসীম সেট, সসীম সেট এবং কি অসীম সেট। আচ্ছা, সসীম সেট কোনটা? সসীম, এটা সাধারণভাবে বোঝা যায় যে মনে করো কোনো একটা মান দেয়া আছে যেটাকে আমরা গণনা করতে পারি, তাহলে যে সেট তাই সসীম সেট। তাই কি অসীম সেট, তাই অসীম সেট। এটা কি সসীম সেট কি গণনা করা যায়? অসীম সেট গণনা করা যায় না। উদাহরণ যদি দেওয়া যায়, উদাহরণ যদি দেই, মনে করো এক্স ওয়াই জেড, দেখো তো এক্স ওয়াই জেড, এক্স 1 2 3 গণনা করা যায় কি না? গণনা করে শেষ হয়েছে তো, যেটা গণনা করে শেষ হয় সেটা কি সসীম সেট, যেটা গণনা করাই যায় না সেটা কি অসীম সেট। যেমন মনে করো
এক্স এর মান স্বাভাবিক সংখ্যা। আমরা স্বাভাবিক সংখ্যা সম্পর্কে কী জানি? স্বাভাবিক সংখ্যা কি? 1 2 3 4 5 6 7 8 9 10 যত দূর আছে। তাহলে এটা কি লেখা যায়? এটা কি অসীম সেট, এটা অসীম পর্যন্ত চলতেই থাকবে। 1000 2000 3000 4000 5000 10,000 20,000 30,000 40,000 50,000 এরকম করে চলতেই থাকবে। তার মানে কি এটার কোনো একটা নির্দিষ্ট সীমা নাই, যার কারণে এটাকে কি বলা হয়? অসীম সেট বলা হয়। বুঝছো? আর এটা একটা নির্দিষ্ট সীমা আছে। সেটা কি? নির্দিষ্ট একটা সীমা আছে, এটা হলো সসীম সেট। এবার আমরা যেটা শিখবো এটা হলো ফাঁকা সেট। ফাঁকা সেট, ফাঁকা বা এটাকে আর একটা নাম আছে, সেটা হলো ওরি। ফাঁকা বা ওরি সেট। ফাঁকা বা ওরি সেট কোনটা? মনে করো এই একটা এলিমেন্ট দেয়া আছে, এর কোনো মান দেয়া নেই। এ কি? এর কোনো মান দেয়া নাই, সেক্ষেত্রে বসে ফাঁকা সেট। এর কোনো মান নাই, এর কোনো কি মান নাই, সেক্ষেত্রে কি বসে? ফাঁকা সেট। ফাঁকা সেট আরও একভাবে লেখা যায়, সেটা এই যে দুইভাবে লেখা যায় ফাঁকা সেট। ঠিক আছে, এটা হলো কি ফাঁকা সেট। যে সেটের কোনো মান নেই সেই সেট ফাঁকা সেট। বুঝছো? সেই সেট কি ফাঁকা সেট, যার কোনো মান নাই, দেয়া নাই মান, সেটা ফাঁকা সেট। আচ্ছা, এবার আমরা শিখব উপসেট। উপসেট কোনগুলো? সাবসেট। উপসেট সেটের ইংলিশ হলো সাবসেট। তো যেটা আমরা আমাদের শিখতে হবে সেটা হলো এ ইকুয়াল একটা সেট দিছে, যে এ এখন আমাদের কি করা উচিত? উপসেট কেমনে নির্ণয়? কোনো সমস্যা নেই ভাই। এ ইকুয়াল, এটা তো দেওয়া আছে। উপসেটের ক্ষেত্রে এই যে মানটা দেওয়া আছে ওটাকে নিচে বসাবো, আগে বসালাম। এবার এই যে 1 এবং 2, 1কে আলাদাভাবে লিখতে হবে, 2কে আলাদাভাবে লিখতে হবে। কিভাবে? এক দুই আলাদা আলাদা লিখলাম। লাস্ট একটা অপশন, যে প্রত্যেকটা উপসেটেই ফাঁকা সেট থাকবে। প্রত্যেক উপসেটেই কি ফাঁকা সেট মাস্ট বি, এটা থাকতেই হবে। মানে
কোনো একটা মান দেওয়া নেই, ফাঁকা সেট আছে, ফাঁকা সেট থাকবে। এটা হলো দুইটা সংখ্যা। যদি এর যদি নির্ণয় করতে বলে তখন কি করবো, ওই প্রথমটাকে রাখবো। এখন দেখো ভাই, তিনটার ক্ষেত্রে কি করা লাগবে, ওই আলাদা আলাদা করে দিই আগে। দিলাম আলাদা 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 করে। এবার লিখতে হবে কীভাবে, প্রথমে দুইটা, লিখলাম, পরের দুইটা, হ্যাঁ, তারপরে কি এই প্রথম ও তৃতীয়টা, শেষ। শেষে কি থাকে, ওরিব ফাঁকা সেট। এবার দেখো না, মজার টিক্স কীরকম, আচ্ছা, তুমি তুমি ধরো যে এ যদি চারটা থাকে তখন কি করবা, যদি আবার তিনটার বেশি আসে না, দেখায় এ যদি এ বি সি এবং ডি হয় তখন কি করবে, এ বি সি ডি, ঠিক আছে, আলাদা, লিখছো। আমার ভাই সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয় না, তোমরা তোমরা সুন্দরভাবে দিতে পারো, দিও, ঠিক আছে। এবার দুইটা করে ধরি, এ বি বি সি, তারপরে সিডি, সিডি দিলাম। এবার ভাই কি করবো, এর একটা মজার জিনিস, এ বি দিছি, বি সি দিছি, সিডি দিছি, বাকি কি, এডি, এসি, বাকি কি, বিডি দিছ। আর কি বাকি, এডি বাকি, তাহলে এডি দাও, এডি দেন, এডি বাকি কি, বিডি, দেখো হয়ে গেছে কিন্তু, বিডি, বিডি দিছি আগে, দিই নেই, এখানে ছটা হবেই। দেখো যে শুরুতে এবি, এবি, বিসি, বিসি, বিসি দিছে, সিডি, সিডি, কিন্তু বিডি তো দেওয়া হয়নি, তাহলে বিডি দিলাম, এসি দেওয়া হয়নি, এসি দিলাম, ও বিডি দিছিল, আরে বিডি, এসি দিলাম, এডি দেওয়া নাই, এডি দিলাম, এবি আগে দিয়ে দিছি, এবার বিসি দেওয়ার কথা বিসি দিছি, বিডির কথা দেওয়া হয়েছে, বিডিও দেওয়া হয়েছে, মানে এভারেজ এখন সব কিছু শেষ। লাস্টে আরও একটা ধাপ আছে, কীরকম, এবিসি, পরে তিনটে বিসিডি, এবার এ বাদ গেছে, ডি বাদ গেছে, এবার বি বাদ দিয়ে লেখা লাগবে, তার মানে কি, এ সি ডি, এবার সি বাদ দিয়ে লেখা লাগবে, তার মানে এ বি ডি,
শেষে ওই সেট। এই যে 4 ক্রম 3 ক্রম 2 ক্রম তো দেখালাম, আর 1 ক্রমে 1 দিয়া আর পরে কি দিবা, জাস্ট একটা ফাঁকা সেট, আর কিচ্ছু না। তো মোটামুটি বুঝছো, এটা তো উপসেট গেল, বুঝছো? দেখে নাও আরেকবার। এটা কি গেল, উপসেট গেল, প্রকৃত উপসেট। প্রপার সাবসেট, প্রকৃত উপসেট। এইটা এই উদাহরণ দিয়ে দিই, প্রকৃত উপসেটের ক্ষেত্রে জাস্ট এইটা থাকবে না, এটাই মানে যে মূল অংশটা, এটা নিচে আনি না, এই নিচে আনবো না, জাস্ট এটা থাকবে না, তাছাড়া পুরোটাই হলো প্রকৃত উপসেট। এক কথায় ক্লিয়ার একদম। কোনটা, যে এ বি দুইটা, এক্ষেত্রে হলো প্রকৃত উপসেট কোনটা কোনটা, এ বি, আর হলো ফাঁকা সেট, আর কিছু না। 3টা প্রকৃত উপসেটের। অবশ্য এটাই, বুঝছো? এটা এই যে উপসেট নির্ণয়ের ক্ষেত্রে একটা সূত্র আছে, যে এই জায়গায় লিখি, উপসেট নির্ণয় সূত্র 2n, আর প্রকৃত উপসেট নির্ণয় নোট নোট করে রাখো খাতার সাইডে। বুঝছো? তো এবার আমরা শিখবো কি জানো, যে সেটার অন্তর কিভাবে নির্ণয় করে। অন্তর মানে বিয়োগফল। সেটার অন্তর বা বিয়োগফল, সেটার অন্তর বা বিয়োগফল কিভাবে নির্ণয় করে। এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, a মাইনাস বি নির্ণয় করো অন্তর। a মাইনাস বি ইকুয়াল 1 3 5 7 বিয়োগ
এটা নাকি? দেখো ভাই, বিয়োগ মানে কি? বাদ দেয়া। বি তো এমনিতেই বাদ যাবে। এখন বিষয় হলো বি যে বাদ গেল, এর এর যে মানগুলো আছে, বির মান যদি এতে থাকে, বি এর মান যদি এতে থাকে, ওদেরকে নিয়ে বাদ যাবে। মানে মনে করো একটা ফুটবল টিম, আচ্ছা হলো দুইটা ফুটবল টিম আছে। এই এই টিম এমনি বাদ পড়বে, কিন্তু এই টিমের মতো এই টিমের যে প্লেয়ারগুলো আছে, এদের মতো কোনো প্লেয়ার যদি এ টিমে থাকে, তাদেরকে নিয়ে বাদ পড়বে, তাদের নিয়ে বাদ পড়বে। তার মানে কি? এই 1 আর 3 বাদ যাবেই। 1 আর 3 যদি এখানেও থাকে, তাহলে ওদের ওদের নিয়ে বাদ যাবে। 1 আর 3 আছে, তার মানে বাদ গেল, থাকে কি? 5 7, এটাই, বুঝছো? আচ্ছা, আবার দেখো, মনে করো দিয়েছে 1 2 3 4 5, এটা এক্ষেত্রে কী হবে? 2 4 বাদ যাবেই। 2 4 যদি সামনেও থাকে, এই সামনেরটা নিয়ে বাদ যাবে। তো আছে অবশ্য 2 আছে, 4 আছে। এটা হলো এর মান, বুঝছো? এখন দেখো, এবার এবার আমরা যেটা শিখবো সেটা হলো সেটের যোগফল নির্ণয়। সেটের যোগফল অত্যন্ত সোজা। এ প্লাস বির মান কত? এ প্লাস বি 1 2 3 4 5 সঙ্গে হলো 2 4। এই মানটা যদি, আচ্ছা এখানে এটা না দিই, এবার থেকে এটা চেঞ্জ করে দিই, এখানে 6 দিই। এবার বলতে কী করব ভাই? যেটা থাকার ওটা থাকবেই, মানে এর মান নামবেই। 1 2 3 4 5, এই 1 থেকে 5 থাকবেই। এখন দেখতে হবে যে এই মানগুলার থেকে আলাদা কোনো মান বিতে আছে কিনা। যদি থাকে, সেটাকে এখানে আনতে হবে। এই এ মানের থেকে বিতে যদি কোনো আলাদা কোনো মান থাকে, সেই মানটাকেও আনতে হবে। এনে একটা সেট, এটাই হলো অ্যান্সার। বুঝছো কী বললাম? আচ্ছা, মনে করো এ একটা মান দেয়া আছে, এ হলো এক্স ওয়াই, বি এর মান দেয়া আছে ওয়াই জেড, এ প্লাস বি, ঠিক আছে? এ প্লাস বি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড। তার মানে কি? এক্স ওয়াই আসবেই। এখন এক্স ওয়াই এর থেকে
ব্যতিক্রম কি কোনো কিছু ভিতে আছে? আছে কি? যে বুঝলে আছে, বুঝছো? দেখো